আচ্ছা ঠিক আছে, বসো সবাই। আচ্ছা আমরা গতকাল ত্রিকোণমিতি করেছিলাম তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই বসো, ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে তো? জি স্যার। না বুঝলে বারবার জিজ্ঞাসা করবা। আচ্ছা কালকে আমরা সূত্র লিখেছিলাম আর কয়েকটা অঙ্ক করেছিলাম তাই না? আজকে আমরা একটু আবার সূত্রগুলো আবার একটু লিখি তাই না? কি ছিল জানো? সাইন থিটা সমান কি ছিল? 1/cos থিটা। আর cos থিটা সমান কি ছিল? 1/sec θ। 1/sec থিটা। tan সমান কি ছিল? 1/cot θ। 1/cot থিটা। cot θ। cot সমান কি ছিল? 1/tan 1/tan থিটা। sec থিটা সমান কি ছিল? 1/cos θ। 1/cos θ। cos থিটা। cosec থিটা সমান কি ছিল? 1/sin θ। 1/sin sin θ। থিটা। আচ্ছা জেনার সূত্র কি ছিল? tan থিটা সমান sin θ/cos θ। sin থিটা বাই cos cos থিটা। θ। সূত্রগুলো ডেইলি লিখলে হবে কি কঠিনভাবে মুখস্থ হবে, এজন্য ডেইলি আমরা লিখব। cot থিটা সমান কি হবে? cos θ/sin cos θ। থিটা বাই sin sin θ। থিটা। আচ্ছা আমাদের এমন সূত্র ছিল না যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি ছিল? 1, ঠিক আছে? আচ্ছা এখান থেকে কি লেখা যায়? sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার cos স্কয়ার সমান কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার থিটা। একটা গ্রুপ ধরে নাও। আবার sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি ছিল? 1 প্লাস tan স্কয়ার থিটা। cosec আচ্ছা এখান থেকে একটা ইকুয়েশন নাও। sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক না? আচ্ছা cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। এটা সূত্র ছিল আমাদের, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কিছু অঙ্ক যাই। তাহলে আজকে একটু আগে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাই, ঠিক আছে তো? পরে আমরা সবগুলোই করাবো, যেগুলো বেশি সৃজনশীল আসে সেই অঙ্কগুলো একটু করাই। তাহলে 17 নম্বর অঙ্কটা দেখো। লেফট হ্যান্ড সাইডে কি আছে? tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। আচ্ছা তাহলে এটা ভাঙবো। sin থিটা বাই cos থিটা। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। কোন সূত্র এটা বলো তো? সাধারণ সূত্র। আচ্ছা আর sec সমান কি 1 বাই cos থিটা। কোন সূত্র নিলাম? বিপরীত সূত্র। হোল স্কয়ার আছে। এখানে লসাগু না লসাগু কি হবে? cos থিটা। তাহলে sin থিটা নেমে আসবে না? আর এখানে cos থিটা দিয়ে cos থিটার ভাগ দিলে 1 হয়, আর 1 এর সাথে 1 গুণ করলে আবার 1 হয়। কি সমস্যা আছে বুঝতে? আচ্ছা তাহলে আমরা উপরে নিচে একটু স্কয়ারটা দিয়ে দিই। cos স্কয়ার থিটা সাজিয়ে লেখো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, রাইট? জি স্যার। আচ্ছা cos স্কয়ার সমান কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার। 1 মাইনাস sin স্কয়ার। cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। আর এটাকে দুইটা করে লেখো। sin থিটা 1 প্লাস sin থিটা, কারণ স্কয়ার দিয়ে ডাবল বুঝাইছে। আর cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা। এখানে একটা স্কয়ার আমরা কল্পনা করতে পারি, তারপর দিয়ে নেই, পরে আর তোমাকে দেওয়া লাগবে না, সরাসরি করবা। বোঝার জন্য আমরা দিয়ে নিলাম 1 স্কয়ার। তার মানে মানের কোনো পরিবর্তন হলো না, ঠিক আছে তো? জি স্যার। কারো বোঝার সমস্যা আছে? জি না। আচ্ছা তাহলে 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। আর এখানে আমাদের কোন সূত্রে করছে এটা একটু বলো তো তোমরা? a স্কয়ার মাইনাস b স্কয়ার।
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। 1 মাইনাস তাহলে একবার প্লাসে নেব আমরা, একবার মাইনাসে নেব। মাইনাসে নেব। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান একবার প্লাসে নেব, একবার মাইনাস মাইনাসে নেব, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস minus বি b। এই সূত্রে করছে। তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। দেখো এখান থেকে কাটা যায় কিনা, এটার সাথে এটা আমরা কাটতে পারি, পারি না? জি স্যার। আচ্ছা, তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন সাইন থিটা, থিটা নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। সাইন থিটা। মিলছে নাকি দেখো তো? হ্যাঁ মিলে জি, গেছে। আচ্ছা, তাহলে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা কি বুঝতে কোনো সমস্যা আছে না আবার বোঝানো লাগবে? আচ্ছা, তাহলে 19 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে √1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে। ওকে, তাহলে এখানে আমরা একটা নিয়ম ফলো করব। নিয়মটা হচ্ছে এই নিয়মটা, অর্থাৎ এ দিলাম এখানে, বি দিলাম, সি দিলাম, অর্থাৎ এ বি সি এর মান মিল থাকবে। এ বি সি এর মানটা মিল থাকবে। আর এখানে একটা ডি দিলাম, এই ডিটা একটু অন্যরকম থাকবে। এ বি সি মিল থাকবে, ডি তার উল্টো থাকবে। তাহলে কি করা যায় দেখো, উপরে নিচে আমরা এই রাশিটি দিয়ে গুণ করে দিই উপরে নিচে। এই যে আমরা মিলাবো এখানে, তাহলে 1 মাইনাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, নিচেও আমরা দিলাম 1 মাইনাস সাইনে, তার মানে মিলছে। এ বি সি ধরলাম আমরা, তাহলে এখানে 3টি পদ আমার মিল আছে, এ বি সি, ঠিক আছে? আচ্ছা, আর এটা হলো ডি থাকবে একটু অন্যরকম, তাই না? তাহলে 1 প্লাস সাইনে, কি দেখো 3টা মিল আছে, 1টা 2টা 3টা মিল আছে, আর এটা একটু অন্যরকম আছে। তার মানে আমরা এই জিনিসটাকে ফলো করব, ঠিক? অর্থাৎ উপরে মিলে যাবে। তাহলে এখানে একই ধরনের রাশি, তাহলে 1 মাইনাস সাইনে হোল স্কয়ার লেখা যায়, আর এটা সূত্রে পড়ছে এ প্লাস বিন্দু এ মাইনাস বি স্কয়ার, তার মানে এ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার বি স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, এই সূত্রে পড়ছে আমাদের, তাই না? তাহলে এখানে একটু কাজ করো, 1 মাইনাস সাইনে হোল স্কয়ার, আর এখানে 1 স্কয়ার বলতে তো 1 কে বোঝায়, তাই না? জি স্যার। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ। সমস্যা আছে কোনো? না স্যার। আচ্ছা দেখো, এখানে আমরা রুটটাকে আলাদা করে দিলাম, উপরে রুট দিয়ে দিলাম, লবেও দিলাম, হরেও দিলাম। 1 মাইনাস সাইনে হোল স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার এ, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এখানে রুট স্কয়ার কাটা যায় না? জি স্যার। 1 মাইনাস সাইনে সাইনে, আর এখানে কি হয়, কজ স্কয়ার হয়। 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি? কজ স্কয়ার। 1 মাইনাস সাইনে, আর রুট স্কয়ার এখানেও কাটা যায়, যায় না? যায়। আচ্ছা দেখো, নিচের রাশিটাকে বারবার লেখা যায়, কজ এ, ঠিক আছে? এখানে মাইনাস আছে, মাইনাস দাও, কজ এ 1 সাইনে। আবার এটা লসাগু করলে উপরের রাশিতে আবার চলে যায়। কি সমস্যা আছে? না স্যার। অর্থাৎ নিচের যে পদ থাকবে সেই পদটাকে আমরা বারবার লিখতে পারবো, উপরে যতগুলো পদ থাকবে ততবার লেখা যাবে। তাহলে এখানে পদ 1 একটা পদ, সাইনে একটা পদ, এই জন্য আমরা এখানে একবার লিখছি, আবার সাইনের জন্য এখানে আরেকবার লিখছি। উপরে 1 বসাই দিলাম, উপরে সাইন এখানে বসাই দিলাম। 1 মাইনাস কজের সমান কি হয়? 1 মাইনাস sec a, সেক এ sec a মাইনাস সাইন বাই কস tan, সাইন বাই কস টেনে tan। তাহলে মিলছে নাকি? দেখো রাইট হ্যান্ড সাইড কোনটা? এই যে রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ মিলে গেছে। কি বলতে সমস্যা আছে? না স্যার। আচ্ছা গুড। 20 নম্বর অঙ্ক দেখো, একই নিয়মের। লেফট হ্যান্ড সাইডে কি আছে? √, sec a প্লাস 1 sec a মাইনাস 1। তাহলে এখন কি করব? এই যে এই নিয়মে মিলাইতে হবে, এ বি সি মিল থাকবে, আর এই ডি থাকবে ভিন্ন দেব। ভিন্ন রকম থাকবে।
তাহলে আমরা সেকে প্লাস 1 ইন্টু সেকে প্লাস 1 নিতে পারি। জি আচ্ছা, আবার এখানে কি নেব? সেকে প্লাস 1, রাইট? জি স্যার। জি স্যার। আর এখানে সেকে sec মাইনাস 1 আছে। কি সানাউল্লাহ মজলিস বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো সেকে প্লাস 1 হোল স্কয়ার দেওয়া যায়? জি স্যার। কেন দিলাম? যদি একই রাশি। আচ্ছা, এখানে কি হলো তাহলে? সেকে স্কয়ার এ মাইনাস 1 স্কয়ার। ওয়ান স্কয়ার। কোন সূত্রে পড়ছে তুমি বলো? এ স্কয়ার মাইনাস বি বি স্কয়ার। স্কয়ার সূত্রে পড়ছে। বীজগণিতের সূত্র এখানে কাজে লাগছে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু A minus B। এ মাইনাস বি, একবার প্লাস একবার Minus B। মাইনাস। দেখো বীজগণিতের সূত্র ত্রিকোণের মধ্যে অ্যাভেলেবেল লাগতেছে। তাহলে sec a প্লাস 1 হোল স্কয়ার, আবার এখানে কি লেখা যায় বলো? সেকে তাহলে sec স্কয়ার এ 1 স্কয়ার মানে তো 1। জি স্যার। আর একটা লাইন আমরা বাড়াই নিলাম তোমাদের সুবিধার জন্য, শর্টকাট করলাম না। sec a প্লাস 1 হোল স্কয়ার, রাইট? sec স্কয়ার মাইনাস 1 কি? সেকে স্কয়ার 10 স্কয়ার। 10 স্কয়ার। 10 স্কয়ার। সূত্রগুলো বেশি বেশি মুখস্থ করবা। তাহলে আমরা উপরে নিচে রুট দিয়ে দিই। লব এবং হরকে রুট আমরা আলাদা করে দিয়ে দিলাম। প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? কারণ রুট তো একসাথে আছে, তাহলে লবেরও রুট পর অধিকার আছে, হরেরও রুট পর এদিকে অধিকার আছে, এই জন্য আমরা উপরে নিচে দিয়ে দিলাম। সমস্যা আছে বুঝতে? না স্যার। ঠিক আছে, তাহলে এখানে রুট স্কয়ার কাটা যায় না? জি স্যার। তাকে সেক স্কয়ার এ প্লাস 1, আর নিচে রুট স্কয়ার কাটা যায়, তাকে জি। শুধু 10 10 এ, শুধু 10 এ। 10 জি স্যার, টেনে আমরা বারবার লিখতে পারি। আচ্ছা, এখন আমরা 10 এ কয়বার লিখবো এখানে বলো? দুইবার। 2 বার। কারণ কি? উপরে দুইটা পদ আছে, নিচেরটাকে বারবার লেখা যায়। তা 10 এ লিখলাম সেকে, আর এখানে হবে কি? 1। জি স্যার। তাহলে দেখো এটা সমান কিন্তু আমাদের মিলে গেছে। এখানে কট আছে, এটা আমরা আগে লিখে নিতে পারি কট। আমরা একটা পদ এখানে পেয়ে গেছি, কিন্তু এটা মিলে নাই, মিলছে? তাহলে এটাকে আমরা আবার ভাঙাই। কিসে ভাঙাবো? সাইন কজের মধ্যে Sin নিয়ে cos যাবো। এর আমাদের মধ্যে কাজই সাইন কজের মধ্যে নিয়ে যাওয়া। তা সেক সমান কি? 1 বাই 1 বাই cos কস। Cos। আর সাইন মানে কি? সাইন sin বাই cos কস। cos। 10 মানে 10 1 বাই 10 কেন নিলাম না? তাহলে উপরে আবার উপরে কজ আছে, তা সাইন কজের মধ্যে আমরা নিয়ে যাবো সবসময়। ঠিক আছে তো? জি স্যার। সাইন কজের মধ্যে নিয়ে যাবো। জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে আবার উল্টাই দাও। 1 cos a ইন্টু cos a বাই সাইন এ প্লাস cot a। এটা কাটা যায় না? ইকুয়াল 1 বাই সাইন এ প্লাস cot a। 1 বাই সাইন কোসেকে না? জি জি স্যার। কোসেকে প্লাস cot a cot a। তো ওখানে কোটটা আগে আসতে কোট আগে নিয়ে আসলাম। জি স্যার। প্লাস কোসেক এ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি সমস্যা আছে বলতে? না, স্যার। জি না স্যার। আচ্ছা, 22 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা, তাহলে কি দেওয়া আছে 22 নম্বর অঙ্কে? দেখো 10 a ইকুয়াল টু 1 বাই রুট ওভার 3 হয়, তবে প্রমাণ করো কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইড কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। হ্যাঁ, তাহলে এটা আমরা তোমার দুটো নিয়ম করতে পারি। অঙ্কটা আমরা ত্রিভুজের নিয়মও করতে পারি, আর সরাসরি সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। তাহলে আমরা একটু আগে ত্রিভুজের নিয়মে করি। জি স্যার। তাহলে এখানে দেওয়া আছে কি? 10 a না? 10 a সমান কি দেওয়া আছে? 1 বাই 1 বাই রুট ওভার 3। আচ্ছা, এইটা পারার আগে তোমার এই সূত্রগুলো জানতে হবে। দেখো আমরা লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই কোণটাকে আমরা সিলেক্ট যদি করি, তাহলে এটা হবে ভূমি, এটা অতিভুজ, আর এটা লম্ব। ঠিক আছে?
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই দিবস। লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ অতিভুজ। cos থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। অতিভুজ আর tan থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। আচ্ছা, তারপর cot থিটা সমান আমরা লিখতে পারি এর উল্টাগুলা ভূমি বাই লম্ব। জি স্যার। আচ্ছা, sec সমান লিখতে পারি আমরা কজের উল্টোটা অতিভুজ বাই ভূমি। ভূমি cosec সমান আমরা লিখতে পারি সাইনের উল্টোটা অতিভুজ বাই লম্ব। লম্ব। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? tan আছে না? জি স্যার। tan আছে। তাহলে tan এই tan সমান কি? লম্ব বাই অতিভুজ লম্ব বাই ভূমি। ভূমি tan সমান আছে লম্ব বাই ভূমি ভূমি। তাহলে আমার এইখানে ওয়ানটা কি তোমরাই বলো? লম্ব। জি স্যার। তো এখানে বসাও মানটা। ঠিক আছে, জি স্যার। আর এখানে কি আছে? ভূমি। ভূমি তাহলে √3 কি ভূমি? ভূমি। তাই ভূমি হলো এখানে। তাহলে আমরা যদি পিথাগোরাসের সূত্র নেই, কোন সূত্রে নেব? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র নেই। তাহলে পিথাগোরাসের সূত্র কি কও? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে আমরা একটু এখানে বসাই নেই। এখান থেকে আমরা অতিভুজের মানটা বের করবো, তাই না? জি স্যার। তাহলে অতিভুজ আমরা রেখে দিলাম, তার মানে এটাকে এ দিয়ে প্রকাশ করব, রাইট? আর এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম, এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করলাম। সমস্যা আছে বুঝতে? এ সমান √বি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখা যায়, রাইট? জি স্যার। তাহলে এখান থেকে আমরা বি বলতে এটাকে প্রকাশ করছি, আমরা বি এটা, আর সি বলতে আমরা এটাকে প্রকাশ করলাম, আর এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে 1 স্কয়ার এখান থেকে নিয়ে বসাইছি, হ্যাঁ? আর এখানে আছে √3 স্কয়ার। তাহলে 1 স্কয়ার তো 1, আর √3 কাটা থাকে 3। 3 এখানে কত হয়? 4। 4 তার মানে 2। 2 তাহলে এই মানটা হলো 2। 2 তাহলে এখান থেকে আমরা এখন তোমার সমস্ত মানগুলো বের করে ফেলছি, তাই না? জি স্যার। আমরা একটু এখানে লিখে নিই যে এখানে লম্ব পাইলাম কি আমরা? লম্ব সমান 1, ঠিক না? জি স্যার। আর ভূমি পাইছি আমরা কি বলো? ভূমি √3 দেওয়াই ছিল, আর অতিভুজটা আমরা 2 পাইছি। 2 বের করে নিয়েছি। এখান থেকে এখন আমরা কাজ করব। তাহলে তুমি এখানে দেখো, এখানে অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে তোমার? কোসেক। তাহলে কোসেক নাও। কোসেক থিটা সমান কি বলো? এখান থেকে বের করো। 1/3। অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। তা অতি কত তোমার এখানে? 2। 2 আর লম্ব কত আছে? 1। 1 তার মানে 2। আমরা একটা একটা মান বের করে নেব এখান থেকে, ঠিক আছে? জি স্যার। সেক সমান কি? সেক তোমার এই অতি বাই ভূমি। ভূমি তো অতিভুজ কি আছে? 2। 2 আর ভূমি কত আছে এখানে? √3। ঠিক আছে? তারপর কোসেক তো এখানে আমরা বের করলাম, সেকও বের করলাম, মান তো হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে? তা প্রদত্ত রাশি লেখা কোন? প্রদত্ত রাশি, এই নিয়মটা সহজ। হ্যাঁ, প্রদত্ত রাশি আমরা নিলাম। প্রদত্ত রাশিতে কি আছে বলো? কোসেক স্কয়ার এ মাইনাস সেক সেক স্কয়ার স্কয়ার এ ডিভাইড কোসেক স্কয়ার এ প্লাস প্লাস সেক স্কয়ার এ। তার মান বসাও। কোসেকের মান পাইছি কত? 2। 2। তার স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। সেকের মান পাইছি কত? 2√3 2√3 আর স্কয়ার স্কয়ার। কোসেকের মান পাইছি 2 স্কয়ার প্লাস 2/√3 সেকের মান হলো স্কয়ার। অর্থাৎ মানগুলো এই সূত্রে ফলায় বের করে নিলে অঙ্কটা ইজি হয়ে যায়। অন্য নিয়ম আছে, করাই দেবো, সমস্যা নাই। তাহলে 2 স্কয়ার 4, এখানে 2 স্কয়ার 4, √ স্কয়ার কাটা গেছে 3। সমস্যা আছে? না স্যার। 2 স্কয়ার 4 প্লাস এই স্কয়ারটা তো 2ও পাবে, এজন্য 4 লেখা যায়। আবার স্কয়ারটা তো √3ও পাবে, তাহলে √ স্কয়ারে কাটা যায় 3।
এখন এখানে আমরা লসাগু গসাগু করবো, যাই লাগুক। তো লসাগু নিলাম আমরা এখানে, 3 × 12 মাইনাস 4 4, এগুলো তো এমনিতে ইজিলি বুঝবা। 3 12 প্লাস কত, আচ্ছা এখানেই করি না, 3 উপরে ডিফারেন্স করলে কত থাকে 8 না, 8 থাকে না সানুল্লাহ? জি জি স্যার। আচ্ছা, আর এখানে থাকে কত 3, আর উপরে কত হয় 16 16। আচ্ছা আমি একটু উল্টি দিলাম না, 16, 3 3 কাটা যায়, 8/16 8 দিয়ে কাটলে একবার 2, তার মানে এখানে হাফ, এটাই অ্যান্সার। জি স্যার, বোঝা গেছে। সহজ না কঠিন? সহজ স্যার। আর একবার করো এটা, এইটাই সহজ। সহজ না? জি স্যার। আচ্ছা, তা আমরা একটু দ্রুত আর একবার করে ফেলি, তাই না? জি জি স্যার। কি হলো তাহলে? দেওয়া আছে 10 এর সমান কত দেওয়া আছে? 1/3। 1/√3, তার মানে লম্ব বাই ভূমি। জি স্যার। এখানে কি আছে? লম্ব বাই ভূমি, আমাদের বোঝার জন্য আমরা নিলাম না। তো আমাদের দরকার কি? অতিভুজ। জি স্যার। অতিভুজ সমান কি? হট, এটা দরকার। জি স্যার। তাহলে এখান থেকে আমরা একটু ত্রিভুজের মধ্যে বসাই নিই, ত্রিভুজের মধ্যে আমরা বসাই নিলাম। তাহলে এই হলো আমাদের লম্ব, আর এখানে হলো আমাদের ভূমি। এইখানে আমরা পাইলাম কত? আগে তো দেখাইছি 2 2 পাইছি না? জি স্যার। তা আমাদের প্রদত্ত রাশির মধ্যে কি আছে? কোসেক আছে আর সেক আছে, এই দুইটা আমরা বের করে নেব। তাহলে কোসেক সমান কি? সাইনেটা কি ছিল? লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। তাই অতিভুজ 2, লম্ব 1 1, 2 তার মানে 2। সেক সমান কি হইবে? অতিভুজ বাই ভূমি। ভূমি। অতিভুজ বাই ভূমি। অতি আছে কত? 2, ভূমি আছে কত? √3। মান দুটো পেয়ে গেছি। প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি একদম ছোটস্থ করে ফলাম করতে করতে, তাই না? জি স্যার। কোসেক স্কয়ার, a minus x স্কয়ার। তারপর কি আছে? সেক স্কয়ার, তারপর কি আছে? কোসেক স্কয়ার প্লাস সেক স্কয়ার না? তাহলে আমরা এটার মান পাইছি কত? 2 দাও স্কয়ার। এটার মান পাইছি কত? 2/√3 হোল স্কয়ার। এটার মান পাইছি কত? 2 2√3 হোল স্কয়ার, রাইট? জি স্যার। তো এখানে কত হয়? 4 মাইনাস এখানে কত হয়? 4 রুট স্কয়ার কাটা যায় 3, 4 প্লাস 4 রুট স্কয়ার কাটা যায় 3। লসাগু করবো আমরা এখানে, 3 লসাগু 3 4 12 মাইনাস 4, এখানেও 3 লসাগু 3 4 12 প্লাস 4। কি পানি হয়ে গেছে না? জি স্যার। এখানে হলো 8 বিয়োগ